চলে এলাম আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে। নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোলের রেসিপি। সবসময় তো বেশি তেল ঝাল মশলা খাবার খাওয়া আমাদের শরীরের জন্য ঠিক নয়, মাঝে মাঝে একটু হালকা পাতলা খাবার খাওয়া উচিত। তাই আজকের রেসিপিটাই একটু হালকা পাতলা মশলা দিয়েই করেছি। চলুন রান্নাটা শুরু করা যাক। আর রান্নায় যাওয়ার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। মাছগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে মাছগুলোকে একে একে ভেজে নেব। পাবদা মাছ এমনিতেই খুব নরম হয়, তাই খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজেই তুলে রাখবো। আর ভাজার সময় এরকম একটা ঢাল ব্যবহার করতে হবে, না হলে মাছগুলো যা ফাটে সেই তেল এসে গায়ে ছিটকে চলে আসবে। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো এই ঢাল একদমই জরুরি, না হলে পুরো গায়ে তেল ছিটকে ফোসকা টোসকা পড়ে যেতে পারে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাও একই রকমভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে রাখবো। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করব, কারণ মাছ একটু সর্ষের তেলে রান্না করলেই তার স্বাদটা অন্যরকম আসে আর খুব ভালো লাগে খেতে। বেগুনটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে রাখবো। আর ওই একই তেলেই পুরো রান্নাটা সম্পূর্ণ করব। এইবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর বড় বড় করে কেটে রাখা আলুও দিয়ে দিচ্ছি। আলুটা একটু হালকা ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, আর তারপরে দিয়ে দেব এর মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা বাটা, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব, আর তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে বেগুনটাও দিয়ে দেব। বেগুনটা তো হালকা একটু ভেজে রেখেছিলামই, তাই আর বেশি বেগুনটা দিয়ে কিন্তু কষাবো না, হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। আপনারা তো জানেনই যে আমরা আমাদের সব রান্নাতেই উষ্ণ গরম জল ব্যবহার করে থাকি। মাছের ঝোলটা একটু বেশি ঝোল থাকবে, তো তাই জলটা একটু এখানে বেশি করেই দেব। সবটা ভালো করে ফুটে উঠলে আর আলুগুলো সেদ্ধ হয়ে এলে তারপরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়েই এসেছে। এইবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলোকে একে একে দিয়ে দেব। রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার সাথে রান্নাটিকে শেয়ার করে নেবেন। মাছগুলো দেওয়ার পরে মাছ ভাজা যেই তেলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার একটু টেস্ট করে দেখা যাক যে নুনের স্বাদটা ঠিকঠাক আছে কি না। যদি আর একটু নুন লাগে তাহলে দিতে হবে, তাই একটু টেস্ট করে নেওয়া ভালো। রান্নার সময় একটু টেস্ট না করলে কি বোঝা যায় রান্নার স্বাদটা কেমন হয়েছে, তাই না? নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।